চ্যানেল। আমি রুবিনা আলমগীর আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেবেন। গত 2 দিন আগে তোফাজ্জল নামের একজনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। ছবি এবং ভিডিও এবং তোফাজ্জলের জীবনের গল্প শুনে রক্তে মাংসে গড়া প্রত্যেকটা মানুষেরই কষ্ট অনুভব হবে, এটা খুব স্বাভাবিক। আমার নিজেরও খুব খারাপ লেগেছে তোফাজ্জলের জীবনের গল্প শুনে। সো আমি তোফাজ্জলকে নিয়ে এতটুকু বললাম, আমার নিজেরও খুব কষ্ট লেগেছে, খারাপ লেগেছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ, ক্যাম্পাস, কফি হাউস, মানে এর চারপাশটা আমার খুব পছন্দের একটি জায়গা ছিল। আমার সবসময় এমন মনে হতো যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নই, ছাত্রী হতে পারিনি, এই সৌভাগ্য আমার হয়নি। বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান নিয়েও কিচ্ছু বলতে চাই না, কারণ প্রত্যেকটা ছাত্র হলে যে সবাই খুব ভালো হবে তা তো নয়, খারাপ ভালো সব জায়গায় আছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নই, ছাত্রী হতে পারিনি, এত মেধাবী ছাত্রী নই। তবে আমার কেন জানি এখন মনে হয় যে আলহামদুলিল্লাহ আমি 2024 সালের ছাত্রী নই, আলহামদুলিল্লাহ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী নই। আমি একদমই সাধারণ একজন মানুষ, সাধারণ একজন ছাত্রী ছিলাম এবং খুব সাধারণ ভার্সিটি থেকে পড়ালেখা শেষ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ছাত্রী হতে পারিনি, বাট এই যে ছাত্রী হতে পারিনি এই আফসোসটা কাটানোর জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে ক্যাম্পাসের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল রুম আশেপাশে আমার খুব আড্ডা দেওয়া হয় এবং হতো। আমি সর্বশেষ গিয়েছিলাম বন্যায় কবলিত মানুষের জন্য, যখন অনুদান ছাত্রছাত্রীরা টাকা উঠাচ্ছিল বন্যা কবলিত মানুষকে সহায়তা করবে, তখন আমি সর্বশেষ গিয়েছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর, রাজু ভাস্কর্যের আশেপাশে, সোহরাওয়ার্দী উদ্যান অ্যান্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ক্যাম্পাস, কফি হাউস, এইসবের মধ্যে আমার ভীষণ রকমের আড্ডা দেওয়া হতো। খুব সস্তায় কিছু মজার মজার খাবার পাওয়া যেত, আমি ভীষণ রকমের আড্ডা দিতাম। আমার আড্ডার জায়গাগুলোই এটা। ওই টিএসসি চত্বরের মাশরুম ভাজাটা আমার খুব পছন্দ, আমার মোমোটা ভীষণ রকমের ভালো লাগে, পানি ফুচকাটা পছন্দ, বিভিন্ন রকমের চা পাওয়া যায় টিএসসি চত্বরে, অ্যান্ড ওইখানে গরম গরম সাথে সাথে ডিম পোস্ট এবং কি নুডলস করে দেওয়া হয়, সেটা আমার খুব পছন্দ। আমি ওইখানে গেলেই এগুলা খুব খাওয়া হয় আমার। এবং এমনি তো অনেক সময় নিউ মার্কেট যাওয়ার আগে পরে আমি ওইখানে একটু বসে রিল্যাক্স ফিল করতাম যে ওকে একটু বসি, এমনি তো আমার বসা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরেও আমার এমনি বসা হয়, কফি হাউসে গেলেও কফি খাওয়া হয় এবং ওইখানে মেয়েদের ওয়াশরুম আছে, হাত মুখ ধোয়া যায় এবং ফ্রেশ হওয়া যায়, এরকম একটা ব্যবস্থা আছে। তো আমার সেখানেও যেহেতু মেয়ে মানুষ, অনেক সময় দেখা গেছে বাথরুমের তো প্রয়োজন হয়, তো অনেক সময় যাওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় হলে অনেক প্রোগ্রামে অনেক সময়ই যুক্ত হয়েছি। সর্বশেষ একটি প্রোগ্রামে অতিথি ছিলাম, দাওয়াত গিয়েছিলাম। তো এমন আমার যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কফি হাউস, চারপাশে টিএসসি চত্বর, রাজু ভাস্কর্যের আশেপাশে। অ্যান্ড ফেব্রুয়ারি পুরোটা মাসই আমি এখানে ছিলাম, কারণ আমার একটি বই বের হয়েছিল। তারপর সোহরাওয়ার্দী উদ্যান, এগুলাতে তো যাওয়াই হয়। শহীদ মিনারের পানি ফুচকা অ্যান্ড দুধ চাটা ভীষণ ভালো লাগে। পলাশী চত্বরের জিরা পানি এবং বার্গারটা খুব পছন্দ, আমার যাওয়া হতো, মাঝে মাঝে যাওয়া হয়। শাহবাগ চত্বরের ওখানে নেহারি বিক্রি করতো, তো সেটা আমার খাওয়া হতো মাঝে মাঝে। এবং আমি যেহেতু পিজি হাসপাতালে, আমার মাকে নিয়ে যাওয়া হতো পিজি হাসপাতালের ক্যান্টিন। তারপর এখানে মার্কেট আছে পিজি হাসপাতালের সাথেই, যে মার্কেটটা আজিজ সুপার মার্কেটে মাঝে মাঝে দুপুরে খাবার খেতাম। এটার গলিতে মাঝে মাঝে আমার চাও খাওয়া হতো খাবার খাওয়ার পর। অ্যান্ড পাবলিক লাইব্রেরিতে মাঝে মাঝে এটার ভিতরে ক্যান্টিন আছে, নাস্তা করতাম। পাবলিক লাইব্রেরিতে অসংখ্য শো করেছি। তো আমার প্রচুর আড্ডা দেওয়ার
জায়গা বলতে গেলে। আমি এত আড্ডা দিয়েছি, এত স্টুডেন্টদের আশেপাশে দেখেছি, তাদের সাথে আমার বসা হয়েছে, আড্ডা দেওয়া হয়েছে। তো সবসময় এটা মাথায় অনেক টাইমে আমি শুনতাম, সবাই বলতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সাথে ঝামেলা করা যাবে না, ঝগড়া করা যাবে না, ওরা একটু অন্যরকম। এটা জানতাম। আবার আমি এটাও জানতাম যে ছাত্ররাই 52 ভাষা আন্দোলন করেছিল এবং ছাত্ররাই ভালো ভালো কাজের অবদান রেখেছিল আমাদের দেশে, এবং সমস্ত আন্দোলনের সূত্রপাতই হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এটা একটা ইম্পর্টেন্ট স্থান, শিক্ষাঙ্গনের একটা ইম্পর্টেন্ট স্থান, আমাদের দেশের একটি ইম্পর্টেন্ট স্থান। এবং কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক যে ডাকসু, সেটা হচ্ছে সেকেন্ড সংসদ বলা হয় আমাদের দেশে। তো এই দুইটা ভালো মন্দ দুইটাই মাথায় সবসময় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয়ে। তা আমার ওইখানকার ছেলে মেয়েদের আচরণ ব্যবহারও আমার খুব চেনা, খুব চোখে দেখা, কাছ থেকে দেখেছি। তো এখন এই মুহূর্ত আমি যখন তোফাজ্জলের ঘটনা দেখলাম, এর আগে অনেক ঘটনা ঘটেছে, ওই সব কিছু বাট তোফাজ্জলের ঘটনা দেখার পর আমার মনে হয়েছে আমাদের জান মালের নিরাপত্তা কোথায়। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে কতটা নিরাপদ আড্ডা দিতে যাওয়া, কতটা নিরাপদ এক কাপ চা খেতে যাওয়া আমাদের মতো সাধারণ মানুষের জন্য আদৌ কি নিরাপদ? ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কফি হাউস, তো এটা দেখার পর মনে হলো ও মাই গড, ওইখানে ওই জায়গাগুলো আমার এত প্রিয়, এত আড্ডার এত পছন্দের জায়গা, এই যদি হয় পরিবেশ তাহলে তার যাওয়া যাবে না। তোফাজ্জলের মতো এমন অপমৃত্যু কাম্য নয়। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।